এখন রয়েছে আমরা কোনা এক্সপ্রেস ওয়ে, চলে এসেছি প্রায়। বিকেল বিকেল হয়ে গেছে, রাস্তাটা বেশ ভালো, রাইডটা বেশ ভালো। আপনি মানে শীতকালের দিকে থাকলে বা একটু ওয়েদার ভালো থাকলে যে কোনো সময় চলে আসতে পারে। কলকাতার বাইরে একটুখানি বেশ ভালো লাগবে। দেখুন আকাশের অবস্থা দেখুন, এখন বাজে বিকেল 3:30 মতো। আজকে রোববার, দুদিন ধরে যা বৃষ্টি হয়েছে কোথাও বেরোনো যায়নি, ছুটির দিন ছিল তাও বাড়িতেই থাকতে হয়েছে। তো আজকে রোববার, আজকে ভাবলাম বিকেলবেলা একটু একটু ওয়েদারটা আজকে একটু ঠিক হয়েছে, বৃষ্টিটা একটু ধরেছে, তবে বলা যায় না আবার নামতে পারে। আজকে রেড অ্যালার্ট জারি করা ছিল। তো তো যেহেতু একটুখানি বৃষ্টিটা কমেছে, ভাবলাম একটু ঘুরে আসি বিকেলের দিকে। আজকে যাবো একটা জায়গায়, যেটার নাম হচ্ছে জয়পুর বিল। তবে রাজস্থানের জয়পুর নয়, কলকাতার জয়পুর। তো বিকেলবেলা ভাবলাম একটু ঘুরে আসি ওখান থেকে, বেকার বাড়িতে বসে থাকতে ছুটির দিনে একদমই ভালো লাগে না। তো সেখানেই যাচ্ছি। ওর পাশে একটা খুব সুন্দর বুদ্ধ মন্দিরও আছে শুনেছি, সেখানে নাকি পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু বুদ্ধ মূর্তি রয়েছে। একটু সুন্দর জায়গা, একটু একদিনের জন্য বিকেলবেলা ঘুরতে যাওয়ার জন্য বেশ ভালো জায়গা শুনেছি। তো সেখানেই যাচ্ছি, সেইটা নিয়ে থাকবে ভিডিওটা আজকে, আশা করছি ভালো লাগবে। তো বেরোচ্ছি এখন আমরা। আমার সাথে আমার একটা দাদা রয়েছে, আমার এক জ্যাঠতো দাদা। ভাই তো আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে? বলদ বলদ লাগছে তো একটু। তো যাই হোক, তো এখন আমাদের এখান থেকে 1 ঘন্টা মতন লাগবে যেতে। এখন প্রায় 3:30 বেজে গেছে। আমি গড়িয়া থেকে বেরোচ্ছি হাওড়ার ওদিকে। তো দেখা যাক, পুরো জার্নিটাই শেয়ার করবো আপনাদের সাথে। এখন একটু দাঁড়ালাম আমরা। এখন রয়েছে আমরা কোনা এক্সপ্রেস ওয়েতে, একটু চা খাবো। এখান থেকে আমাদের আর মোটামুটি 20-22 মিনিট মতন লাগবে যেতে। চলে এসেছি প্রায়। বিকেল বিকেল হয়ে গেছে, রাস্তাটা বেশ ভালো, রাইডটা বেশ ভালো। আপনি মানে শীতকালের দিকে থাকলে বা একটু ওয়েদার ভালো থাকলে যে কোনো সময় চলে আসতে পারে। কলকাতার বাইরে একটুখানি বেশ ভালো লাগবে। আর এই যে কোনা এক্সপ্রেস ওয়ে, দেখুন এখানে কিছু ইউনিক জিনিস দেখা গেল। এই হচ্ছে একটা কাকা বাবুর ছোলা, আর এই 5 টাকার কুরকুরে। 5 টাকার কুরকুরে কিন্তু এখন আমরা দেখতে পাই না, সেই কোন ছোটবেলায় দেখেছিলাম তাই না? এখন 5 টাকার কুরকুরে দেখা যায় না, বহুদিন পর দেখলাম। তো চা খাওয়া শেষ মোটামুটি, এখন এখান থেকে বেরাবো। আচ্ছা, এই রাস্তাটা এখান থেকে কোনা এক্সপ্রেস ওয়ে ধরে সোজা চলে গেলে কিন্তু বর্ধমান, শক্তিগড়ের ল্যাংচা। যাবো কখনো এক সময়, গিয়ে ল্যাংচা ল্যাংচা খেয়ে আসবো, অনেকদিন যাওয়া হয় না ওদিকে, সেটাও একটা ভিডিও হবে কোনো এক সময়।
চলে এসছি এখন আমরা। তো এই জায়গাটার নামই হচ্ছে জয়পুর বিল। বেসিক্যালি জায়গাটা খুব মানে একটু সুন্দর, গাছপালা রয়েছে রাস্তার দুদিকে, রাইড করার জন্য খুব ভালো, বাইক রাইডের জন্য। সেখানেই লোকজন বেশি করছে, কেউ বেশিরভাগ রাইড করছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ কেউ আবার রোলার স্কেটিং করছে ওখানে। এখানে দাঁড়িয়ে ভিডিও বানানো কিন্তু রিস্কের ব্যাপার। মানে কিছু কিছু বাইক যাচ্ছে জাস্ট মানে গুলির মতন বেরিয়ে যাচ্ছে রাস্তাটা সরু, খুব একটা চওড়া না, বাট গুলির মতন বাইকগুলো যাচ্ছে একেবারে। আপনি একটু এদিক ওদিক হলেই হয়ে গেছে, শেষ ভিডিও হবে এটা আমার। দেখুন এখানে একটা টিনের ছাউনি মতন বানানো রয়েছে, লোকজন এসে এখানে আড্ডা ফাড্ডা মারে হয়তো। আচ্ছা, এখানে আড্ডা না, এখানে বেসিক্যালি মাছটা যারা ধরেন জেলেরা, এখানে তাদেরই একটা কিছু বানানো রয়েছে, মাছ ধরার জাল টাল রয়েছে এখানে। তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে, এখন এখান থেকে বেরিয়ে যাব। এখানে কাছাকাছি আরেকটা বুদ্ধ মন্দির রয়েছে, ম্যাপে দেখছিলাম, তো সেখানে যাব। সেখানে নাকি পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু বুদ্ধ মূর্তি রয়েছে, সেটা দেখবো। অন্ধকার হওয়ার আগে সেখানে যেতে হবে, তো বেরাবো এবার এখানে। চলে এসেছি এখন আমরা এই বুদ্ধ মন্দিরের সামনে। এটা হচ্ছে বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনের তরফ থেকে বানানো রয়েছে এখানে, এটা গ্রামের মাঝখানে বেসিক্যালি। তো খুব সুন্দর বুদ্ধ মূর্তি রয়েছে, খুব সুন্দর একটা, অনেক উঁচু।
এখানকার লোকেশনটা একটু অড, মানে একটা গ্রামের মাঝখানে অলিগলির ভেতরে একদম। তবে মন্দিরটা খুব সুন্দর, ছোটোর মধ্যে একটা বুদ্ধের মূর্তি রয়েছে অনেক উঁচু, প্লাস বুদ্ধের মাথা রয়েছে একটা। তো ওভারঅল পুরো মন্দিরটা খুবই সুন্দর ছোটোর মধ্যে। লোকেশনটা একটু অড, আপনি ম্যাপ দেখে আসলে কোনো অসুবিধাই হবে না। আপনি গুগল ম্যাপের উপর বিশ্বাস রেখে চলে আসতে পারেন চোখ বন্ধ করে, কোনো চাপ নেই। আমরা একটু বিশ্বাস হচ্ছিল না যে একটু এতটাই গলির মধ্যে, যে আমরা না ভেবে আমরা সোজা চলে গেছিলাম। তারপর আবার ব্যাক করে এসে দেখলাম। আচ্ছা, এখান থেকে তো মন্দিরের ওপরে ছাদে ওঠার একটা রাস্তা রয়েছে, তো আমরা সেদিকেই যাচ্ছি এখন, দেখা যাক ওপরে ওঠা যায় কিনা। আচ্ছা, মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে 12টা, আর দুপুর তারপর 3টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব, অন্ধকার হয়ে আসছে বেশ কিছুটা। ভালো লাগলো বেশ, একটু আনএক্সপেক্টেড লাগলো মন্দিরটা আমাদের, যেটা গ্রামের মাঝখানে এত সুন্দর মন্দির একটা এতটা কনজেস্টেড এরিয়ার মধ্যে। এখানে আসতে পারেন, এই জায়গাটার লোকেশন আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই আসবেন। এই সাথে তো যেটা বললাম যে এই জায়গার দুটো একটু ওয়েদার ভালো থাকলে শীতকালে বা ধরুন এরকম বর্ষার সময়, বর্ষার পরপর যখন ওয়েদার ভালো থাকবে, একটুখানি ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধবদের সাথে গাড়ি থাকলে বা বাইক নিয়ে চলে আসতে পারেন। কলকাতার যেহেতু একটু বাইরে, তো ভালোই লাগবে সেটা। লোকেরা খুব দুটো জুতো রেখে চলে তো এখানে আমাদের অভিষেক বলছে যে এখানে লোকেরা খুব ভদ্র। আমরা মন্দিরে দুটো জুতো রেখেছিলাম, তো মন্দিরে কোনো গার্ড ছিল না, জুতো দুটো রেখে চলে গেছে, কেউ জুতোগুলো নেয়নি আমাদের। ঠিক আছে, তো কোনো চাপ নেই এখানে, আপনার জুতো চুরি হবে না, কোনো চাপ নেই, আরামসে চলে আসতে পারে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। কীরকম লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওর ব্যাপারে কোনো কমেন্ট অপিনিয়ন থাকলে সেটা কমেন্টে অবশ্যই মেনশন করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।